আমার আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হওয়ার কারণে আমার প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করে তৎকালীন বিএনপির উপজেলা সেক্রেটারি জনাব ওমর ফারুক সাহেব। উনি বিএনপি হওয়ার কারণে আমার ওই আসনটি আওয়ামী লীগ হওয়ার কারণে আওয়ামী লীগের কর্তৃপক্ষই চায়নি যে অর্থাৎ স্কুলটা এমপিও হোক। আমার প্রতিষ্ঠানটি 1998 সালে প্রতিষ্ঠা হয়। আমরা 1/1/2003 সালে স্বীকৃতি পাই। আওয়ামী লীগ সরকার 2018 সালে নীতিমালা করে, এর আগে কোনো নীতিমালা ছিল না। 28 বছর পর্যন্ত কষ্ট করতেছি, নীতিমালা থাকার পরেও আমাদেরকে এমপিওর তালিকায় নেয়নি। এরপরে আমরা আপিল করি, আপিলও আমাদেরকে নেয়নি। এরপরে আমরা রিট করি, রিটের পরেও আজও পর্যন্ত আমাদেরকে এমপিও দেয়নি। এই প্রতিষ্ঠানটা থেকে আজ পর্যন্ত 3 জন শিক্ষক কর্মচারী মারা গেছে এবং আমাদেরও চাকরি প্রায় শেষ, বেশি দিন নেই। তা মাননীয় শিক্ষামন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন যে আমরা সবচাইতে বাংলাদেশের যত পেশাজীবী আছে সবচাইতে অমানিক, নিষ্ঠুর এবং হতভাগ্য জাতি হচ্ছে নন এমপিও জাতি। এর চেয়ে আর কোনো খারাপ জাতি নাই যে পরিশ্রম করবো অথচ কোনো বেতন পাবো না, এরকম কোনো বিশ্বে কোথাও নেই। শুধু আমরাই নিকৃষ্ট জাতি যে আমরা পরিশ্রম করি, আমরা সরকারের সমস্ত নীতিমালা, সমস্ত নির্দেশনা মেনে আমরা প্রতিষ্ঠান ধরে রেখেছি, কিন্তু কোনো সরকারই আমাদের প্রতি কোনো সদয় হয় না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এবং শিক্ষামন্ত্রীর নিকট আকুল আবেদন যাতে আগামী 15 দিনের ভিতর আমাদের এমপিওর ব্যবস্থা করে এবং যখন আবেদন নেয় তত্ত্বাবধায়ক সরকার আমাদের যখন আবেদন নেয় তখন আবেদনে উল্লেখ ছিল 2025-26 অর্থ বছরে এমপিও দেওয়া হবে। তা আমরা সরকারের নিকট আকুল আবেদন যে প্রতিষ্ঠানগুলো যাচাই বাছাই করে 1719টি প্রতিষ্ঠান তারা তালিকাভুক্ত করেছে, সেই তালিকাভুক্ত প্রতিষ্ঠান থেকেই আমরা এমপিও চাই।